গোলাম যদি আমার কাছে কিছু দাবি করে আমি আল্লাহ তারে দিয়ে দেই, আর কাউরে দেই না। খাওয়ন দেওয়াটা এটা একটা ব্যাপার না, এটা তো বানাইছি তাই দেই। খাওয়ন দেওয়া, আলো দেওয়া, অক্সিজেন দেওয়া, বাতাস দেওয়া, থাকবার জায়গা দেওয়া, বউ দেওয়া, সওয়াল দেওয়া, মেয়া দেওয়া, আল্লাহকে এগুলো তো ফিরি দেই। হিন্দুডারেও দেই, বৌদ্ধডারেও দেই, আমার দুশ্মনডেও দেই। এই বাবুকদে গ্রামে অনেক লোক আছে। এই লোকগুলো যদি আধা আধি লোক মাহফিলের প্যান্ডেলে আসে, তাহলে বাহিরের লোক আমাদের কোনো দরকার হয় না, এতেই আমাদের মাহফিল প্যান্ডেল ভরে যাবে। এখন আমরা যদি মনে করি মাহফিল শেষ, কিন্তু মূলত মাহফিল কেবল শুরু। মাহফিল তো আমাদের অঞ্চলে 10টা 11টার আগে মাহফিল শেষ হয় না। এবং আজকের মাহফিলের যিনি মধ্যমণি আকরাম আলী সাহেব হুজুর, দলা হুজুর যাকে আমরা চিনি, তিনি বুজুর্গ মানুষ, অলি মানুষ। তার জবানের 2টা কথা শোনা, তার চেহারা দেখা, যদিও দেখা যায় এমনি স্বাভাবিকভাবে নিয়ম হলো দামি জিনিস এগুলা চকচক কম করে, কম দামি জিনিস একটু চকচক বেশি করে, তাই না? দামি জিনিস স্বর্ণের অত কালার হয় না, বেশি কালার হইলে ওটা স্বর্ণ না, ওটা সিটি গোল্ড। এই জন্য এই দামি জিনিসগুলোর প্রতি আমাদের কদরদানি করা, তাদের ইজ্জত দেওয়া, সম্মান দেওয়া। এই জন্য আশপাশে যারা আছি, মেহেরবানি করে আমরা সকলেই মাহফিলের ময়দানে চলে আসি। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপরেই আমাদের মেহমান দলা হুজুর কথা বলে মাহফিলের মুনাজাত দিবেন। তো আমরা দুইজনে যদি 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, হয়তো রাত 9টার ভিতরেই মাহফিল শেষ হয়ে যাবে। তো এতটুকু সময় আমরা সকলেই আল্লাহর জন্য কোরবানি করি, আল্লাহর জন্য ত্যাগ করি। যার কোরবানি যত বেশি, আল্লাহ পাকের মেহেরবানিও তার প্রতি তত বেশি। আল্লাহকে পাওয়ার জন্য যারা যেইভাবে চেষ্টা করে, আল্লাহও তাকে ওইভাবেই জিতিয়ে দেয়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই, ইতিহাসের পাতায় ওনার যে আত্মত্যাগ ছিল, ওনার যে কোরবানি ছিল, এরকম আত্মত্যাগ অলিদের ভিতরে দেখা যায় না। কারণ উনি বড় জায়গার থেকে নেমে ছোট জায়গায় গিয়ে আল্লাহকে তালাশ করছেন। তার মানে উনি বাদশাহ ছিলেন, বাদশাহী সাইডে দিয়ে আল্লাহকে তালাশ করছেন। ব্যাপারটা জটিল, কঠিন, সহজ না। মেম্বারি সাইডে, চেয়ারম্যানি সাইডে আল্লাহরে তালাশ করা, এটাই তো দেখা যায় না। আর বাদশাহ তার বাদশাহী ছেড়ে দেয় আল্লাহকে পাওয়ার জন্য, এটা কঠিন। শুধু সাইডে দিছে, সাথে কিছু নিয়ে গেছে তা না, বরং সারছে তো সব ইস্তেফা দিয়ে গেছে। সম্পদ তো নেয়ই নেই, নিজের যে পোশাকটা ছিল এই পোশাকটা উনি রাজদরবারে জমা দিয়ে গেছে। নিজের ব্যবহৃত রাজকীয় যে পোশাক ছিল এই পোশাকগুলো উনি জমা দিয়ে গেছে। সালা দিয়া বস্তা, পাটের বস্তা, পাটের সালা দিয়া শর্ট বানাইয়া, এই শর্ট দিয়া মোটামুটি একটা কাপড়ের ব্যবস্থা কইরা এইটা পইলে উনি রাজদরবারেতে বেরোইছে। রাজত্বের এরিয়ার ভিতরে নাই, একেবারে জঙ্গলার পাড়ে চলে গেছে। জঙ্গলের ভিতরে যে লতা পাতা দিয়া ঝুপড়ি বানাইয়া সেখানে বসে আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করতেছে। অনেক দিন অতিক্রম করে গেল, এবার ওনাকে ওই জঙ্গলার ভিতরেই নদী, এই নদীর পাড়ে যাই ওনারে তালাশ করে পাইছে। তো পাওয়ার পরে ওনারে সবাই যে হুজুর আপনি কি পাগল হইলেন? পাগলামিতে একটা কায়দা বায়দা আছে। আপনি আল্লাহরে পাওয়ার জন্য সিল্লে যাইতেন, তবলিগে যাইতেন, অথবা আপনি কিছু টাকা পয়সা নিয়ে এইখানে আসবেন, এখানে ভালো একটা ঘর দরজা বানাই নিতেন, একটা বিদ্যুতের ব্যবস্থা করতেন,
এখানে আপনি ইবাদত করতেন, কিন্তু একেবারে এমন পাগলামি করলেন, কি পাইছেন এর ভিতরে? এই যে বলছে কি পাইছেন এর ভিতরে, তো উনি বলছে আমি তো সব পাইছি, আগে কিছুই পাইছিলাম না, বাদশাহ থাকাকালীন কিছুই পাইছিলাম না, সরকার থাকাকালীন আমি কিছুই পাইছিলাম না, সবাই আমার পক্ষে ছিল না, যারাই যখন ক্ষমতায় ছিল সবাই তার পক্ষে কেউ ছিল না। একদল ক্ষমতায় থাকলে আর একদল বিরোধিতা করে, এটা না নিয়ম? একদল ক্ষমতায় আর একদল বিরোধিতায়। বাদশাহ কয় যে আমি তো পুরো মানুষের বাদশাহী হইতে পারিনি, আমার পক্ষের কয়জন আমার পক্ষে, কিন্তু বিপক্ষের কয়জন তো আমার বিরুদ্ধে। কিন্তু আমি যখন আল্লাহকে পাওয়ার জন্য এগুলো ছেড়ে দিছি, আল্লাহ শুধু মানুষ না, যত মাখলুক দুনিয়ায় তৈরি করছেন, যত মাখলুক আল্লাহ বানাইছেন, গাছপালা, তরুলতা, সমুদ্রের মাছ, বনের ভিতরে যত প্রাণী থাকতে পারে, সব কিছুকে আল্লাহ আমার বানায় দিছেন, সব আমার বানায় দিছেন। আমি আগে শুধু মানুষের বাচ্চা ছিলাম, আল্লাহ তো এখন আমাকে বন্য প্রাণীর বাচ্চাও বানাই দিছেন, সমুদ্রের প্রাণীদের বাচ্চাও আল্লাহ আমাকে বানাই দিছেন, আল্লাহ আমাকে সব দিয়ে দিছেন। ওনরা তো আশ্চর্য হয়ে গেলেন, কি আপনি, কে আপনার কথা শোনে? বলে তাহলে শোনো, হাতের ভিতরে ছোট্ট একটা সুই দিয়ে কাজ করতেছিলেন, লোহার সুই, এইটারে ওই নদীর স্রোতের ভিতরে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরই কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, সমুদ্রের ভিতরে যারা আসো, নদীর কূলে যারা আসো, তারা আমার হারিয়ে যাওয়া সুইটা আমার কাছে এনে দাও। আশপাশে লোকজন যারা ছিল তারা কয়, হুজুর যে বেকায়দা পাগল হইছে, এটিও তার একটা প্রমাণ, না হলে হাতে ফেলানো সুই নদীর ভিতরে থেকে তারে তালাশ করে দিবি, বললেই কি তালাশ করে দেয়নি এমনটি হতে পারে না। কত মানুষ আছে আব্বা পীরের বাড়ি দৌড়ে দিয়ে ছেলে তারে পাগল বলে, আব্বা চরমোনাই যায় ছেলে তারে পাগল বলে, আব্বা উজানি যায় ছেলে তারে পাগল বলে, খেতে পাকা ধান রাইখা সে দিনের কাজে যায় ছেলে তারে পাগল বলে। এরকম ভাবে ক্ষেতের ফসল উঠবে উঠবে ভাব, এই সময় সেই ব্যক্তি ক্ষেত রাইখা যখন চিল্লায় যায়, বৌতি পর্যন্ত তারে পাগল বলে। আসলে তোমরা দুনিয়ার দৃষ্টিতে তারে পাগল বললেও সে পাগল না, ও লোকটা তো আল্লাহ পাকের বড় মহব্বতের পাত্র, ওটা আল্লাহ ভালোবাসে, আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল হওয়ার জন্যই তো আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা আমার গোলাম হও, আমার গোলাম হইতে পারলে তোমার লাভ, আমার গোলাম না হইতে পারলে তোমার লস, মাতবার হইলে তোমার লস, সর্দার হইলে তোমার লস, নেতা হইলে তোমার লস, বড় ওলি হইলে তোমার লস, যাই হও তোমার লস। আর ওর সাথে যদি তুমি আমার গোলাম হও তাইলেই তুমি আমার লাভ। যদি তুমি মাতবার হওয়ার পরেও আমার গোলাম হও, যদি তুমি সর্দার হওয়ার পরেও আমি আল্লাহর গোলাম হও, যদি তুমি আলেম হওয়ার পরেও আমি আল্লাহর গোলাম হও, যদি তুমি পীর হওয়ার পরেও আমি আল্লাহর গোলাম হও, তবে মনে রাখো এখন তোমার লাভ, কারণ আমার গোলামের বড় দাম আমার কাছে, আমার গোলামের বড় কদর। লাউ আকসামা আলাল্লাহ, আমার গোলাম যদি আমার কাছে কিছু দাবি করে আমি আল্লাহ তারে দিয়ে দেই, আর কাউরে দেই না। খাওয়ন দেওয়াটা এটা একটা ব্যাপার না, এটা তো বানাইছি তাই দেই। খাওয়ন দেওয়া, আলো দেওয়া, অক্সিজেন দেওয়া, বাতাস দেওয়া, থাকবার জায়গা দেওয়া, বউ দেওয়া, সওয়াল দেওয়া, মেয়া দেওয়া, আল্লাহকে এগুলো তো ফিরি দেই, হিন্দু ডারেও দেই, বৌদ্ধ ডারেও দেই।
আমার দুশ্মনদেরও দেই। কেন দেই জানো? আনা রব্বুল আলামিন, আমি যে রব্বুল আলামিন আমি বানাইছি। আমি যদি খাওয়ার না দেই তাইলে তোমরা আমার বদনাম করবা। এজন্য নামাজ পড়লেও তোমারে আমি খাওয়াইব, রোজা রাখলেও তোমারে খাওয়াইব। তুমি যদি আমার পাগল হও তাও তুমি তোমারে খাওয়াইব। তুমি যদি শয়তানের পাগল হও তাও তোমারে খাওয়াইব। খাওন বন্ধ করব না, কারণ এটা রব হিসেবে আমার উপরে জিম্মাদারি। এক ব্যক্তির 5টা ছেলে, হইতে হইতে 5টা হয়ে গেছে। গরিব মানুষ তো, ঘরের ভিতরে চৌকি 2খান, এক চৌকিতে স্বামী স্ত্রী 2 জন, আর এক চৌকিতে 5 ছেলে। এই জায়গায় গোড়াগড়ি করে ঘুমায়। যখন ছেলেরা ছোট ছিল তখন তো আর সমস্যা হয় নাই, কয় ভাই মিলে এক জায়গায় থাকছে। কিন্তু ছেলেরা যখন বড় হয়ে গেছে তখন তো এক জায়গায় থাকতে পারে না। বড় ছেলের বয়স হয়ে গেছে 25 বছর, বিয়ের কথা কয় না, কারণ জানে আমার আব্বার থাকার দেওয়ার মতো ঘর নাই। বিয়ে করতে হইলে একটা ঘরের দরকার, আলাদা একটা জায়গার দরকার, এই ব্যবস্থা আমার আব্বার নাই। তাই যৌবনের তাড়নাটাকে প্রকাশও করে না, চুপচাপ করে বসে থাকে। কিন্তু মেজে ছেলের বয়স কেবল 18 বছর। একদিন আব্বার সামনে দাঁড়ায়, আব্বা আমি বিয়ে করব। আব্বা কয় কইস কি? বলে হা, তোর বড় ভাই তো 25 বছর বয়স, এখনো বিয়ের কথা বললো না। দেখিস না আমার বিয়ে দেওয়ার মতো কোনো সুযোগ নাই, ঘর দরজা নাই। ছেলে মাইজাটা তো একটু বিয়াদব টাইপের, মুখের উপরে আব্বারে বলে ফেলছে ঘর দিতে পারবা না, বিয়ে দিতে পারবা না। জম্মাইতে বলছিল কিডা? কইছিলাম নি তুমি আমারে বানাও। বানাইছই যখন, তাইলে তুমি ঘর দরজা দিতে পারো না কেন? আল্লাহ কয় তোরা তো আমারে বলিস নেই আমারে বানাও, বরং আমি নিজে বলছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ মানুষ বানাইব। তোরা তো বলিস নেই, আমি তোদের প্রেমে পইড়া তোদেরকে বানাইছি। এখন যদি তোদেরকে খাওয়ার না দিতে পারি, থাকার জায়গা না দিতে পারি, শোয়ার জায়গা না দিতে পারি, আলো বাতাস অক্সিজেন যদি না দিতে পারি, তাইলে তোরা আমার বদনাম করবি। আমি কি তোমাকে বানাইতে কইছিলাম? আল্লাহ তুমি বানাইছো কে? হিন্দুটাও বলবে, বৌদ্ধটাও বলবে, খ্রিস্টানও বলবে, বেনামাজিও বলবে, বানাইছো তো খাওয়ান দাও না কেন? এই জন্য রেজেক আমি আগে পাঠাইছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কয় এই জন্য হিন্দু বৌদ্ধ যাইলে সারাল মুসি দেখার সময় নাই, বানানের আগেই তার খাবার পাঠাই দিছি। কি খাবার? জীবন ভর, যাতে আমার বদনাম তুমি না করতে পারো। এই জন্য খাবার দেওয়াটা বিষয় না, আলো বাতাস অক্সিজেন থাকার জায়গা দেওয়াটা একটা বিষয় না, বরং বড় বিষয় হলো আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার গোলাম হও তাইলে আমি তোমারে আমার বন্ধু বানায় নেব, আমি তোমারে আমার মোহাব্বতের মানুষ বানায় নেব। আর তখন তুমি যা বলবো আমি তাই শুনবো। ফাদকুরুনি আযকুরুকুম, তুমি আমার কাছে যা চাইবা আমি তাই মাইনে নেব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তখন তুমি যা চাইবা, আল্লাহর গোলাম হইতে পারলে, আল্লাহর বান্দা হইতে পারলে, ইবাদুর রহমান হইতে পারলে, আল্লাহর হুকুমান নবীর তরিকায় চললে, আল্লাহরে বন্ধু বানাইতে পারলে, চাইতে দেরি আছে, মালিক দিতে দেরি করে না। খাজা আব্দুল ওয়াহেদ বড় একজন বুজুর্গ মানুষ, হাটে গেছে গোলাম কেনার জন্য। খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি হাটে গেছে গোলাম কেনার জন্য। গোলাম একটা পছন্দ হয়েছে, দেখতে দিনদার দিনদার মনে হয়। ক্রয় বিক্রয় দামাদামি কমপ্লিট। গোলাম কয় মালিক আপনি আমারে কিনবেন, আপনার সাথে কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে দিনের বেলায় আপনার কাম করব, রাত্রের বেলায় কাম করতে পারবো না, সন্ধ্যার পরে আমারে কোনো কামে বলতে পারবেন না, এই হলো শর্ত, আর কোনো শর্ত নাই। খাজা আব্দুল ওয়াহেদ কয় মিয়া মাগরিবের পরেও তো আমার গরু উঠানো লাগে, রাখালের তো কাম থাকে,
আবার ভোরে আমার গরু বের করা লাগে, কতদিন রাত্রে আবার আমার কাজে যাওয়া লাগে, ওই পুকুরটা হেসতে যাব, চকে পানি দিতে যাব, ওইখানে যাওয়া লাগে। হুজুর না না, রাত্রে কাজ করতে পারবো না। তবে যে এই যে রাত্রে আপনার কাজ করব না, এটা তো আপনার একটা লস দেওয়া হইল, লস দেওয়া হইল না? আপনার লস আমি পোষায় দিব, প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা আপনারে আমি দিব। খাজা আব্দুল ওয়াহেদ কয় হায় হায়, একটা স্বর্ণ মুদ্রা দিবা বলে? হ দিব। গোলাম কিনে বাড়ি নিয়ে গেছে, কিন্তু খাজা আব্দুল ওয়াহেদের মাথায় ধরে নাই ওই লোক গোলাম ও স্বর্ণ মুদ্রা পাবে কোথায়? সোনার কথা শুইলেই উনি হালাল হারাম ভুলে গেছে। কিছু মানুষ আছে দুনিয়ার কথা শুনলে আর হালাল হারাম মনে থাকে না। টাকা 10,000, এদিকে হালাল না হারাম খেয়াল নাই, কথা কর না কে? ওই চাকরিতে টাকা 1 লাখ টাকা বেতন, হালাল না হারাম এটা খেয়াল নাই। ওই মুখ জায়গায় গেলে এইটুকু কাম করে দিতে পারলে টাকা দিবে 1 লাখ, হালাল না হারাম এদিকে খেয়াল নাই। দুনিয়ার মোহাব্বত মানুষকে হালাল হারাম ভুলাইয়া দেয়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এজন্য নবী কয় দুনিয়ার মোহাব্বত হলো সব গুনাহ জন্ম দেয়। দুনিয়া যদি ভিতরে ঢোকে, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ, এটা মানুষের দিলের ভিতরে যদি ঢুকে যায়, ওই মানুষটা হালাল হারাম তমিজ করতে পারে না। কিন্তু দুনিয়ার মোহাব্বত নাই, টাকা পাইলেই সে ধরে না, কথা কর না কে? কিও মিয়া ভোট দেওয়ার দরকার এমনি দিব, আবার নোট দেখাও কে? নোট দেখে আমারে কিনতে চাওনি? নোট দিয়ে তো কিনা চায় গরু ছাগল রে, মানুষে তো নোট দিয়ে কিনা যায় না। যারা নোটের বিনিময় বিক্রি হয় তারা উলাইকা কাল আনাম, ওরা তো গরু ছাগল হয়ে গেছে, সালতা সোনাপুরে হাটে ওঠে, কথা কর না কে? টাকা দিয়েই যদি তোমার জবান কিনা যায়, সকালে এক কথা বিকেলে আর এক কথা, গতকাল বললা একটা আজকে আর একটা, তার মানে তোমারে কিনা যায়। তোমারে কিনা গেলে তুমি তো আর মানুষ রইলা না, মানুষরে তো কিনা যায় না, কথা ঠিক কিনা জোরে কয়? মানুষরে তো সাহাবা একরামে কিনতে পারছে কেউ? এক হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা দিছে, তামাম এই মক্কা নাগরিতে যত সোনা আছে সব গুছাই দিব তোরে, কয় টন লাগবি সব দিব। আর এক হাতে কালিমা, বল কোনটা নিবি? সাহাবা কয় কালিমা নিলাম, স্বর্ণের দরকার নাই। তাগো তো কিনা যায় নাই, তোমারে আর আমারে কিনা যায় কেন? তুমি বক্তা, তোমারে কিনা যায় কেন? ওই মাহফিলটা কাইটে 10,000 টাকা বেশি পাই আর একটা মাহফিল দিলা, তুমি এখন গরু হয়ে গেছো, তুমি মানুষ রূপী বক্তা নাই। কেন তুমি এটা করলা? তোমার জবানের দাম নাই। তুমি গতকাল বলছো এই কথা, আজকে কথা সকালবেলা আবার ঘুরেই ফেললা কেমনে? তাইলে বোঝা গেল তুমি আর এখন মানুষ নাই। তোমার ব্যাপার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কাহি মানুষগুলো এখন মানুষ রূপী আছে কিন্তু মানুষত্ব নাই, এরা হলো চতুষ্পদ জানোয়ার। আহারি আমি বলি না রে ভাই, আল্লাহ কইছে রাগ আমার পর কইলেন না। হুজুর আপনি এমন কথা বললেন, আমাদেরকে গরু ছাগল বললেন, আমি বলি নাই। আল্লাহকে ওর চাইতে খারাপ, বাল হুম আদাল, মানে গরু ছাগলের চাইতেও খারাপ। যারে কিনা যায় সে খারাপ, যে ওয়াদা বরখেলাপ করে সে খারাপ, যে টাকায় করায় বিক্রি হয় সে খারাপ, যে হক বাতিল টাকার বিনিময়ে পার্থক্য করে দেয় সে হলো খারাপ। সুতরাং আমার জবানের মূল্য আছে না নাই? খুব সাবধান, খুব সতর্ক। জবান রে নষ্ট করা যাবে না, জবান রে কন্ট্রোল করা লাগবে। খাজা আব্দুল ওয়াহেদ গোলামের কাছে শুনছে একটা করে স্বর্ণ মুদ্রা দিব, তার মাথার ভিতরে ঢোকে নাই টাকাটা পাবে কেমনে ও গোলাম, ও আবার একটা স্বর্ণ মুদ্রা কোথায় পাবে? এইভাবে কিছুদিন চলতে লাগলো। খাজা আব্দুল ওয়াহেদকে প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় গোলাম, গোলাম দিয়ে দেয়। আর রাত্রের বেলায় সে কোনো কাম করে না। কিন্তু একদিন তার হুঁশ ফিরছে, কিরে আমার গোলাম রে আমি তো কোনো বেতন দেই না, আমার বাড়ি খায় কাম করে, স্বর্ণ মুদ্রা তো স্বাভাবিক ব্যাপার না।
প্রতিদিন 5 ভরির একটা স্বর্ণের দল আমারে দিয়ে দেয়, এটা পায় কোন জায়গা? কিন্তু কোনোভাবেই ওরে চুরি চুট্টামিতেও ধরতে পারে না, কোনো ব্যবসা বাণিজ্য হাইজেকারেও ধরতে পারে না। শুধু খেয়াল করে মাগরিবের নামাজের পরে ওই যে নামাজে দাঁড়ায় যায়, একটা সালাম ফিরায় আবার নামাজে দাঁড়ায় যায়, আর একটা সালাম ফিরায় আবার নামাজে দাঁড়ায় যায়, ফজর পর্যন্ত নামাজ পড়তে থাকি। এই হলো রাত্রের বেলায় ওর কাম, আর কোনো কাম নাই। খাজা আব্দুল ওয়াহেদ কয়, আজকে আমি খেয়াল করলাম সারা রাত ওরে পায় মিয়া কি কথা কন ফ্যান ফ্যান বলেন। আপনার বক্তব্য শেষ হোক, আগে পরে বক্তব্য কি আপনারা কথা কন, বাইরে যে কথা কন। কোন সমস্যা আমারই কন, কোন সমস্যা হুজুর? মানে 1:45 পর্যন্ত আমি বয়ান করবোই তো? আচ্ছা ঠিক আছে।